শত্রুর কথা শুনলেই দেখবেন আমাদের বুকটা ধড়ফড় করে, আমরা খুব দুর্বল হয়ে যাই শত্রুর কথাটা শুনলেই। তার কারণ দেখুন, শত্রু তো আমাদের কিছু দেয় না, যেটা দেয় সেটা খুব খারাপ জিনিস দেয়, খুব বাজে স্মৃতি আমাদেরকে দেয়। কারণ তারা সবসময় আমাদের ক্ষতি করে, আমাদের অমঙ্গল চিন্তা করে, আমাদের কিসে খারাপ করা যায় সেটা তন্ত্র মন্ত্রের মাধ্যমেই হোক, কালা জাদুর মাধ্যমেই হোক, বা অন্যান্য কোনো তন্ত্রবিদ্যার মাধ্যমেই হোক, মোট কথা তারা ক্ষতির দিক থেকে কিন্তু অনেকটা এগিয়ে থাকে। আমাদের খারাপ করার জন্যে তারা কিন্তু মুখিয়ে আছে, যাকে বলা যায়। তো আজকে শত্রু দমনের একটা সাংঘাতিক উপায় আপনাদেরকে বলে দেবো আমি, যেটা করলে শত্রু কিন্তু জিন্দেগিতে আপনার ধারে কাছে আর আসবে না, সেই শত্রু অন্তত আপনার থাকবে না। সেই শত্রুর থেকে কিন্তু আপনি সারা জীবন মুক্তি পাবেন, এইটুকু কথা দিতে পারি। কারণ আজকে যেটা আমি বলবো এটা শত্রু দমনের সর্বশ্রেষ্ঠ একটা উপায়। দেখুন, শত্রু দমনের হাজারো একটা উপায় আছে, কারণ তন্ত্র মন্ত্র তো সাংঘাতিক জিনিস, একটা বিশাল বড় শাস্ত্র এটা। তো শত্রু দমনের দেখুন হাজারো উপায় আছে, একটা দুটো বা 10টা উপায় কিন্তু নেই, হাজারো উপায় আছে। তো আমাদেরকে বুঝে নিতে হবে যে শত্রু কারা 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 আমাদের ক্ষতি করছে। অনেক ক্ষেত্রে অবশ্য আপনি বুঝতে পারবেন না, কারণ তারা কিন্তু আবার গুপ্ত শত্রু হয়। কারণ সবাই তো আর সামনের দিক থেকে আমাদের ক্ষতি করে না, অনেকে আছে যারা পিছন দিক থেকে ক্ষতি করে, যারা চুপি চুপি ক্ষতি করে, বা যাদের সাথে হয়তো আপনি এখনও মিশছেন, যাদের সাথে একসাথে বসে চা খাচ্ছেন, আড্ডা দিচ্ছেন, যারা হয়তো আপনার বাড়িতেই আসে গল্প করার জন্য, তারাই আপনার ক্ষতি করছে। তো দেখুন, আপনার নামে এমনি সমালোচনা করা সেটা এক জিনিস, কিন্তু যদি তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতি করে চলে আপনার, তাহলে কিন্তু মুশকিল হয়। আমি অনেকের দেখেছি কর্মজীবনে শত্রুতার জন্যে সে কাজ ছেড়ে দিয়েছে, এরকম বহু ক্লায়েন্ট কিন্তু আমি পেয়েছি। কারণ আজকে তো দেখুন 19 বছর তো হচ্ছে রানিং, 19 বছর, 18 বছর প্লাস, 19 বছর রানিং চলছে 2025 সাল ধরলে। এত বছর ধরে দেখুন এই কাজ করে যাচ্ছি আমি। তো একটা জিনিস আমি লক্ষ্য করছি যে কিছু মানুষ দেখুন আমাদের থাকে, সত্যি কথা বলতে দেখুন আমাদের তো সবার সাথে মিশতে হয়। এই পৃথিবীতে দেখুন সব রকমের মানুষ থাকবে, যেমন ভালো থাকবে খারাপও থাকবে। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন, খারাপ মানুষের সংখ্যা কিন্তু কম, শুধু একটু চিনে নিতে হবে, আমাদের বুঝে নিতে হবে। কারণ আমি যদি বলি যে পৃথিবীর সব মানুষ খারাপ, তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল। এখনও পৃথিবীতে সূর্য ওঠে, চন্দ্রও ওঠে। পৃথিবী যদি সবটাই খারাপ হয়ে যেত তাহলে পৃথিবী চলতো না, পৃথিবী কিন্তু বন্ধই হয়ে যেত। তো হ্যাঁ, কিছু মানুষ অবশ্যই থাকে যারা সত্যিকারের খুব ডেঞ্জার হয়, খুব ভয়ানক মানুষ হয়, তাদের থেকে আমাদের সত্যি কথা বলতে একটু দূরে থাকাই ভালো। এবার যারা দেখুন আপনাকে প্রত্যক্ষভাবে ক্ষতি করছে, তাদের থেকে তো আপনি দূরে থাকতে পারবেন না, আপনাকে প্রতিহত করতে হবে, যাতে সে যে শত্রুতাটা করছে বা ক্ষতি করছে সে যাতে আর একদম করতে না পারে, সে যাতে আপনার উপরে বা আপনার ফ্যামিলির উপরে কোনো ক্ষতি না করতে পারে। এটা কিন্তু আপনাকে একটু করতে হবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কারণ শত্রু খুব খারাপ জিনিস, মনে রাখবেন। যেমন দেখুন, বন্ধু বললেই আমাদের মনটা কিন্তু দুঃখ দেয় না, আমাদের মনটা হাসি ভরে ওঠে। একটা বন্ধুর সাথে দেখুন আমরা নিশ্চিন্ত মনে ঘুরতে যাই, কথা বলি, মিশি, তার সাথে মনের সুখ দুঃখের কিছু কথা বলি, জানি সেই মানুষটা তো আমার ক্ষতি করবে না। উল্টো দিক থেকে একটা শত্রুর সবসময় দেখবেন আমাদের মনে মনে ভয় থাকে যে কি হবে, কি বুঝে আমার ক্ষতি করবে। অনেকে তো দেখুন অনেক রকমের ক্ষতি করে দেয়, সেটা আপনারা বিভিন্ন টিভি মিডিয়াতেও দেখেন, নতুন করে কিছু বলার নেই, শত্রুতার জন্যই তারা বেসিক্যালি এইগুলো করে। তো এই শত্রু দমনের সর্বশ্রেষ্ঠ উপায় যেটা আমি বলছি, এত কথা এই জন্যই বলছি দেখুন, যাতে আপনারা একটু রিয়ালাইজ করতে পারেন। তো আজকে যেটা বলবো একেবারে চিরজীবন কিন্তু শত্রুর থেকে আপনি মুক্তি পাবেন, আর কখনো শত্রু আপনার আসবে না। আপনি 3টে লবঙ্গ নেবেন, জাস্ট 3টে লবঙ্গ। 3টে লবঙ্গ নেওয়ার পরে একটা কাগজ নেবেন, কাগজ, ওই কাগজে আপনি 3বার কালো কালি দিয়ে শত্রুর নামটা লিখে দেবেন, যে শত্রু আপনাকে ডিস্টার্ব করছে। এবার দেখা যাচ্ছে আপনার 2জন শত্রু আছে, অসুবিধা নেই, 1জন থাকুক 2জন থাকুক, মোট কথা প্রত্যেকটা শত্রুর নাম 3বার করে লিখবেন কাগজে। প্রত্যেকটা শত্রুর নাম 3বার করে লিখবেন কাগজে, এবং যদি তার পদবি জানেন অবশ্যই টাইটেল বা পদবি সহ লিখবেন, পুরো নামটা লিখবেন পদবি সহ, 3বার কালো কালি দিয়ে লিখতে হবে। নিয়মটা হচ্ছে নামটা লেখার পরে
কুরাজ চিহ্ন দিয়ে দেবেন একটা গুণ, আর নামটা শুরু করার আগে কুরাজ, মানে প্রত্যেকটা নামের আগে এবং পরে কুরাজ হবে, মানে দুবার হবে। মনে করুন এক্স আপনার সাথে শত্রুতা করছে, আপনি এক্সটা লিখলেন, এক্সের আগে একটা গুণ দেবেন কুরাজ চিহ্ন, আবার এক্সটা লেখার পরেও একটা গুণ বা কুরাজ। আমি একটা উদাহরণ হিসেবে জাস্ট বলছি, শত্রু নামটা লেখার পরে এবং নামটা লেখা শুরু করার আগেও প্রত্যেকটা নামটা লেখার আগে এবং পরে গুণ চিহ্ন দেবেন বা কুরাজ চিহ্ন দেবেন। এবং যে শত্রুর নাম লিখবেন তার নামটা নিচে নিচে পরপর করে 3 বার লিখবেন। যদি দুজন থাকে তাহলে দুজনের নামই 3 বার লিখুন। নেওয়ার পরে ওর মধ্যে 3টে লবঙ্গ দিয়ে দেবেন, জাস্ট 3টে লবঙ্গ। 3টে লবঙ্গ দেওয়ার পরে আপনি ওর মধ্যে একটু পাতিলেবুর রস দিয়ে দেবেন। দেখবেন পাতিলেবু পাওয়া যায়, পাতিলেবুতে অনেক রকমের তন্ত্রমন্ত্রের কাজ করা হয়, এটা আপনারা জানেন। পাতিলেবু খুব সাংঘাতিক জিনিস। তো পাতিলেবুতে একটু কেটে মিডিল মাঝখান দিয়ে কাটার পরে একটু রস ওই কাগজটার উপরে এবং ওই লবঙ্গর উপরে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি ওইটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন, মোমবাতির আগুনে বা দেশলাই কাঠির আগুনে। তবে আগুনে পোড়ানোর আগে মা কালীর নাম করে মনে রাখবেন, মা কালীর নামটা আপনি অন্তত 11 বার বলবেন। জয় মা কালীও বলতে পারেন, বা এমনি মা কালী, মানে আমার এই শত্রু যেন চিরজীবন শেষ হয়ে যায়, তারা যেন জীবনে কখনো ক্ষতি না করতে পারে। আপনি 11 বার মোট কথা মা কালীর নামটা উচ্চারণ করবেন, 11 বার মনে করে। 11 বার করার পরে এটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পরে যে ছাইটা হবে বাম পা দিয়ে মারিয়ে দেবেন। আপনি জুতো পরবেন, তারপরে জুতো পরে বাম পা মনে রাখবেন, ডান পা নয় কিন্তু, বাম পা। জুতো পরার পরে ওই যে ছাইটা থাকবে আপনার বাম পা দিয়ে মারিয়ে দেবেন। যে উপায়টা আমি আজকে বলে দিলাম, মানে আপনি একদম পুরো নিশ্চিত থাকুন এই শত্রু জিন্দেগিতে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তবে নিয়ম হচ্ছে পরপর করে 3 দিন আপনাকে করতে হবে এটা। যেদিন যে কোনো দিন আপনি কাজ শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই। বুধবার করতে পারেন, বৃহস্পতিবার করতে পারেন, শুক্রবার করতে পারেন, শনিবার করতে পারেন, যে কোনো দিনই কাজটা করা যায়। রাতের বেলায় কাজটা করবেন, রাতের বেলা যে কোনো সময় আপনার সুবিধা মতো, 10টা হোক, 12টা হোক, 1টা হোক। তবে যে নিয়মটা আমি বললাম আরেকবার বলে দিই। প্রথমে শত্রুর নামটা লিখতে বলেছি, লেখার আগে এবং পরে গুণ দেবেন। কালো কালি দিয়ে লিখতে বলেছি, লাল কালি নয়, কালো কালি দিয়ে। শত্রুর নামের লেখার আগে এবং পরে গুণ। শত্রুর নামটা 3 বার লিখবেন, আগে পরে গুণ দেবেন। 3 বার লেখার পরে আগে পরে গুণ দেবেন। গুণ দেওয়ার পরে ওখানে 3টে লবঙ্গ দেবেন। 3টে লবঙ্গ দেওয়ার পরে আপনি একটু পাতিলেবুর রস চিপকে দেবেন। পাতিলেবুর রস দেওয়ার পরে আপনাকে মা কালীর নামটাই 11 বার নিতে বলেছি, নিয়ে তারপরে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। শত্রু শেষ হয়ে যাবে, শত্রু থাকবেই না। ধন্যবাদ।